আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৬৬.৩% মানুষ। ডপলার রিচার্জের জরিপ। বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে ভোট দিতে এমপিদের আহ্বান প্রধানমন্ত্রীর। এস পাওয়ারকে $32 লাখ ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি। বিশ্ববাসী রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে সিসি। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে প্রত্যাহার। জরুরি ভিত্তিতে 14 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত। 12 ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি। আরকান আর্মির হাতে আটক 24 জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি। কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মইনুল হাসান। পাতে আস্ত খাসি নিয়ে আরেক কনেকে বিয়ে করলেন ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রবাসী। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান। দীর্ঘ 9 মাস পর কারাগারে পরিবারে দেখা পেলেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 2/3 মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ডপলার রিচার্জ বাংলাদেশ লিমিটেড নামে স্বাধীন জনমত গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত ওই জরিপে অংশ নেওয়া 66.3% মানুষ প্রধানমন্ত্রীর প্রতি এর সন্তোষ জানিয়েছেন। বেসরকারি প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর অর্থায়ন ও সহায়তায় পরিচালিত এই জরিপের ফলাফল বুধবার প্রকাশিত হয়েছে। জরিপে প্রধানমন্ত্রীর প্রতি জোরালো সমর্থন পাওয়া গেলেও সরকারের কাজ এবং দেশ কোন পথে চলছে এই দুই প্রশ্নের সন্তুষ্টির হার তুলনামূলক কম বলে জানানো হয়েছে। জরিপের মাঠ পর্যায়ের কাজ পরিচালিত হয়েছে এই আগস্টেই। সরাসরি এক সাক্ষাৎকার নেওয়া প্রাপ্তবয়স্কদের একটি প্যানেলের উপর জরিপকালে 10,413টি কল করা হয়। এ সংক্রান্ত অ্যাপ্রুভাল রেটিং সার্ভে 2026 শীর্ষক প্রতিবেদনে ডপলার রিচার্জ বলছে, সরকারের 180 দিনের কাজ নিয়ে জনমত যাচাইয়ের জরিপে যে চিত্র উঠে এসেছে তাতে মানুষ প্রধানমন্ত্রী ও সরকারের কাজে সন্তুষ্ট। জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগ আপ্লুত হয়ে কাঁদলেন দলের সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতির পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সংসদ সদস্যদের কাছে ভোট প্রার্থনা করেন। একই সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুলকে ভোট দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলে কোনো ধরনের বিভেদ না রাখার বিষয়ে এমপিদের কড়া বার্তা দিয়েছেন। বুধবার বেলা 2টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়ে প্রায় 1.5 ঘন্টা চলে। সভায় বক্তব্য দিতে গিয়ে দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ রাজনৈতিক জীবনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সহকর্মীদের কাছে ক্ষমা চান তিনি। একই সঙ্গে জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দলের দেওয়া সম্মান রক্ষার অঙ্গীকার করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সংসদ সদস্যদের ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৃহস্পতিবার 20 আগস্ট নির্বাচনে সব সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন তিনি। বুধবার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, আমাদের দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যদের কাছে মির্জা ফখরুলের জন্য ভোট চেয়েছেন এবং আগামীকাল সবাইকে উপস্থিত থাকতে বলেছেন। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এস পাওয়ার 1 লিমিটেডের অনুকূলে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটের ঋণের অবশিষ্ট অংশ ছাড় করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রূপালী ব্যাংক পিএলসি অংশ হিসেবে থাকা 31,97,561.28 মার্কিন ডলার ঋণ ছাড় এবং প্রতিষ্ঠানটির অনুকূলে ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন 1991 একটি নির্দিষ্ট বিধান কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ 2 এর বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সার্কুলার লেটার পাঠানো হয়েছে। একটি সুন্দর রাষ্ট্রপতি নির্বাচন হবে মন্তব্য করে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার
এএমএম নাসির উদ্দিন বলেছেন, বিশ্ববাসী তাকিয়ে আছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, বিশ্ববাসী তাকিয়ে আছে বাংলাদেশের কে রাষ্ট্রপতি হচ্ছে। বুধবার নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা। সিইসি বলেন, দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, একজন রাষ্ট্রপতি মেয়াদ শেষের আগে পদত্যাগ করেছেন। এখানে কে রাষ্ট্রপতি হবেন তা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। যদি বিদায়ী রাষ্ট্রপতি পদত্যাগ না করতেন তাহলে হয়তো মানুষের এত আগ্রহ থাকতো না। তিনি আরো বলেন, শিডিউল অনুযায়ী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট হবে। আমি নির্বাচন পরিচালনা করব। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ বদলির আদেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তার বর্তমান প্রেষণ পথ কারা মহাপরিদর্শক কারা অধিদপ্তর থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপতন ছাড়াই 14 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে এই এলএনজি। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে 7টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট 14 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে 2 কার্গো করে গ্যাস কেনা হবে। সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার দীপু মনিকে প্যারোলে 12 ঘন্টার জন্য মুক্তির আদেশ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রীর মেয়ে তানি দীপাবলি নিওয়াজের আবেদনে বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার মুক্তির আদেশ দেওয়া হয়। আওয়ামী লীগ নেত্রীর স্বামী ব্যারিস্টার তৌফিক নিওয়াজের মৃত্যুতে তার প্যারোল আবেদন করা হয়। মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার জন্য সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। তার 4 দিনের মুক্তির আবেদন করা হয়েছিল। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আরাকান আর্মির হাতে আটক 24 জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ফেরত আনা জেলেদের মধ্যে 18 জন বাংলাদেশি ও 6 জন মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত রোহিঙ্গা। বুধবার দুপুরে নাফ নদীর শূন্য রেখায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধি দল। পরে তাদের টেকনাফ জেডি ঘাটে নিয়ে আসা হয়। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির উদ্যোগে মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার নাফ নদীর শূন্য রেখায় আনুষ্ঠানিকভাবে 24 জেলেকে গ্রহণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান। বুধবার তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এজন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আয়োজনে আস্ত খাসি না রাখায় বরের তর্কাতর্কির জেরে কনেপক্ষ বিয়ে ভেঙে দিয়েছিল। সেই বর জুনায়েদ মিয়া বিয়ে করেছেন। মঙ্গলবার 18 আগস্ট রাত 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামে নতুন কনের মামার বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। নববধূ জান্নাতুল ফেরদৌস আক্তারের সঙ্গে বিয়ের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন বর। এর আগে কসবায় নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের জাপান প্রবাসী ছেলে জুনায়েদ মিয়ার সঙ্গে আখাউড়ার তোতাতলা গ্রামের শফিকুল ইসলাম ভুইয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ের দিন ঠিক ছিল সোমবার দুপুরে। কনের বাড়িতে যায় বরপক্ষ। খাবারের আয়োজনে বরের জন্য আস্ত খাসি না রাখায় কথা কাটাকাটিতে জড়ান বর। এ কারণে তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় কনের পরিবার। উপহার সামগ্রী সহ বরের পরিবারকে বিদায় করে দেন কনের স্বজনেরা। নতুন কনের নাম জান্নাতুল ফেরদৌস আক্তার। তিনি আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি কসবার সায়দাবাদ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। বর জুনায়েদ মিয়ার গ্রামেই কনের মামা তাজুল ইসলাম সরকারের বাড়ি।
যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর পারমাণবিক হামলা চালায় তাহলে তেহরানও সমান শক্তিতে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালিকি। বুধবার ফাদা হোসেন মালিকি স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ তাতে পুরো বিশ্ব ভয়াবহ যুদ্ধের মুখে পড়বে। মালিকি স্পষ্ট করে জানান, ইরানের উপর যে ধরনের অস্ত্র দিয়েই আঘাত করা হোক, তেহরানও ঠিক একই মাত্রায় জবাব দেবে। নিজেদের পারমাণবিক অস্ত্র আছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ 9 মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেছেন বোন নরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবি। খবর শামা টিভি ও ডনের। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই সাক্ষাতের সুযোগ তৈরি হয়। আদালত কারাগারে থাকা ইমরানকে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। চলতি বছরে প্রথমবারের মতো ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন নরিন নিয়াজি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কারাগারের কনফারেন্স রুমে নরিনের সঙ্গে ইমরানের সাক্ষাৎ হয় 15 মিনিটের জন্য। এ সময় তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।